সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাচ্ছে। সে লক্ষ্যটা হলো যে আমরা প্রতিদিন একটা করে একটু ডিফিকাল্ট ম্যাথ সলভ করব। কারণ আমি মনে করি যে প্রতিদিন একটা ডিফিকাল্ট ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাইতে পারবো আর কি। প্রতিদিন এই যে ম্যাথ করছে, একদিন একটা পার ডেতে একটা করে কঠিন ম্যাথ আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য, এবং আশা করি আপনারা এটিতে উপকৃত হবেন। দেখেন, আজকে যে ম্যাথটা নিয়ে কথা বলবো সেটা হলো ঢাকা ভার্সিটি আইবিএর একটা ম্যাথ, ডিইউআইবি এমবিএ অ্যাডমিশন টেস্টে আসছে 2002, 2003 এবং 2003-04 সেশনে। দেখেন ম্যাথটাতে কী বলা হয়েছে যে ইন দ্য ফিগার বিলো দ্য সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন দ্য equilateral triangle. If the diameter of the circle is 2, what is the sum of the shaded area? ঠিক আছে, এবং এটা খুব কমন ম্যাথ, এবং এই টাইপের ম্যাথ সাধারণত ব্যাংক, বিসিএস, বিশেষ করে আইবিএর অন্যতম পছন্দের কাতারে থাকবে। যাই হোক, শুরু করা যাক। দেখেন যেটা বলছে এখানে, একটা প্রথমটা হলো ডায়ামিটার। মানে এখানে পুরো ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা ক্লুই দেওয়া হয়েছে, সেটা হলো ডায়ামিটার 2। এখন আমাদের এটার উপর বেস করে আমাদের আগাতে হবে, যেভাবে আমরা আগাই। সো ডায়ামিটার 2 বলতে বুঝাইতেছে যে আপনার এইখানের ডায়ামিটার মানে ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে যে কোনো একটা লম্ব টানলে এবং দুই পাশে স্পর্শ করলে যেটা হবে সেটাকে আমরা ব্যাস বলি। সো আমাদের শেডেড পোর্শন বলতে বুঝাইতেছে যে এই সম্পূর্ণ সবুজ অংশটুকু, যে এইটা আপনার এরিয়াটা কত। সো এটার এরিয়াটা বের করতে হলে আমার দুইটা সূত্র জানতে হবে। একটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলে দিছি, কিন্তু এটা হলো ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল, মানে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এবং তিনটা বাহু সমান এবং তিনটা কোণও সমান। যেহেতু একটা ত্রিভুজ হলো 180 ডিগ্রি, যদি এদের তিনটা কোণ সমান হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, মানে তিনটা কোণে 60 ডিগ্রি হবে। সো দ্যাটস ওয়াই। এখন যেহেতু আবার দেখেন, আমরা জানি কি ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, ঠিক আছে। সো এখানে যেহেতু বলছে 2, যে সম্পূর্ণ যদি 2 হয় তাহলে এটাকে আমরা ধরতে পারবো হলো 1 বলতে পারি, এটাকে আমরা 1 বলতে পারি, কারণ কি এটা সমানভাবে ভাগ করেছে, ঠিক আছে। এখন দেখেন, আমাদের যে জিনিসটা বের করতে হবে, আমাদের এই ম্যাথটা করার সময় যেহেতু আর মানে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাই, ওটার জন্য যথেষ্ট সুযোগ আমাদের দেওয়া হয়েছে। যেমন ধরেন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে কি লাগবে, পায়ের মান ধরুন, আমি তো জানি পায়ের মান কত, এটা আমাদের সবারই জানা। এখন আর এর মান, আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। যেহেতু ডি ইজ ইকুয়াল টু 2 বলছে, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এখানে 1। সো এটার ভ্যালু হবে পাই আর স্কোয়ার, বা আপনি পাই রাখেন, আর স্কোয়ারের মানটা হলো কত, হলো 1 স্কোয়ার। তাহলে এখানে থাকবে আলটিমেটলি পাই থাকবে এটার ভ্যালুটা। কিন্তু আমাদের পাই মানে এই সাদা অংশটুকুর ভ্যালু বেরিয়েছে, কিন্তু আমাদেরকে বলছে শেডেড পোর্শনের ভ্যালু। সো শেডেড পোর্শনে যদি আপনি ভ্যালু বের করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে এই সম্পূর্ণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা মানে আমাদের সিচুয়েশনটা এরকম দাঁড়াবে, সম্পূর্ণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3 মাইনাস এখান থেকে যদি আমরা এই সাদা অংশটুকুর ক্ষেত্রফলটা বাদ দিই, মানে যেটা আমরা বের করলাম এই পাইটা যদি বাদ দিই তাহলে আমাদের বের হয়ে যাবে। সো এখানে দেখেন, আরেকটা জিনিস আপনাদের বের করে নিতে হবে, যে আমাদের ক্লু তো একটাই, ওই একটা দিয়ে আমাদের আগাইতে হবে, অন্য কোনো ক্লু নাই। মানে এখানে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দেয় নেই, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটাই হবে। সো একটা বাহুর দৈর্ঘ্য বলে দিলে হতো, কিন্তু সে ধরনের কোনো ক্লু আমাদেরকে দেওয়া হয়নি। সো আমাদের এখান থেকে বের করে নিতে হবে। সো প্রথম যেখানে 2টা পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে, কোনটা চুজ করবেন সেটা আপনাদের অপশন, বাট আমি অলওয়েজ প্রায়োরিটি দেবো সেকেন্ড অপশন। কারণ যে কোনো একটা ম্যাথের জন্য যদি আপনাকে একটা সূত্র আলাদাভাবে মুখস্থ করতে হয়, সেটা আপনার জন্য খুব প্যারাদায়ক হবে। সো এর চেয়ে বেটার অপশন যেটা, সেটা হলো আপনার প্রত্যেকটা ম্যাথই একই ওয়েতে করার চেষ্টা করবেন। মানে সূত্র বাই সূত্র ম্যাথে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ম্যাথের বেসিকটা বুঝতে চেষ্টা করবেন এবং আপনি ওই দিয়ে আগাইতে চেষ্টা করবেন। দেখেন, একটা সূত্র হলো যে আপনার যে সূত্রটা হলো এমন,
ধরুন এখানে বলা আছে যেমন এখানে যদি আর এর ভ্যালু যদি আপনি জানেন তাহলে আপনি a ডিভাইড বাই 2√3 এটার মধ্যে যদি আর এর ভ্যালুটা বসায় দেন তাহলে এ হলো আমাদের এই সমবাহু যে বাহুগুলো আছে এর দৈর্ঘ্য। সো এখানে আমরা খুব ইজিতে পেয়ে যাব a = 2√3। তাহলে এখানে আমাদের কি আছে a = আছে 2√3। সো এটা যেহেতু আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এক বাহু মানে হলো আপনার এই সম্পূর্ণ বাহুটা, এটার দৈর্ঘ্য কত হইতেছে 2√3। ঠিক আছে, এটা একটা সূত্র। আপনার যদি এই বৃত্তের আর কি ত্রিভুজের মধ্যে যদি কখনো বৃত্ত দেওয়া থাকে এবং এর যদি আপনি আর মানে ব্যাসার্ধটা জানেন তাহলে আপনি এটা বের করতে পারবেন। সো এটা একটা সূত্র বেসড হলো। সো এটা যেহেতু আমরা বের করতে পারছি, সো দেন তাহলে এইটা আমাদের এই সূত্রটা বসাই দিলে হবে যে সমবাহু ত্রিভুজের সূত্র আমরা যেটা লিখছিলাম। আচ্ছা, তো আমরা এখানে এটা বসাই দিতে পারি 3 4 a স্কোয়ার মানে 2√3 এর স্কোয়ার দিয়ে বসাই দিলে আলটিমেটলি আপনাদের হবে 3, আর এখানে 2 স্কোয়ার মানে 4 কাটা যাবে, আপনার থাকবে 3। সো 3√3 হবে হলো আপনার সম্পূর্ণ এই ত্রিভুজের ক্ষেত্রফল। সো এইখান থেকে যদি আপনার এই মানে আমরা যেটা আগে বের করলাম যে বৃত্তের ক্ষেত্রফল, সো বৃত্তের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দেন তাহলে এই ম্যাথের আনসার হয়ে গেল। ঠিক আছে, সো এইটা হলো আপনার হলো সূত্র বেসড। মানে এইখানে আপনি কোথায় আটকেবেন জানেন, আপনার যদি জাস্ট এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে, না পারেন তাহলে আপনি ম্যাথে কোনো দিকে আগাইতে পারবেন না। এটা ফিক্সড মানে লকড করে দেবে আপনাকে, আপনি এখানে আগাইতে পারবেন। তো আমি যেটা প্রেফার করবো, আমি প্রথমেই বলছিলাম যে আমি 2 নম্বর সলিউশনটাকে প্রেফার করব। এখন কেন করবো বা লজিক কী আমি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করি। দেখেন, আমরা জানি যে এই যে ত্রিভুজটা, এই বৃত্তটা এখানে বলছে যে আপনাদের ব্যাসটা হলো 2। সো আপনার যে কোনো দিক দিয়ে যদি আঁকেন, আপনার যদি এদিকেও আঁকেন, এদিকেও আঁকেন, যেদিকে আঁকেন সেটা 2 হবে। সো আমরা এইটা কম্পেয়ার করি। সো এইখান থেকে এই পর্যন্ত আমাদের হবে তাহলে 1, আর এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের হবে আরেকটা 1। ঠিক আছে, সো আমরা যদি এইটা নেই, এখন আমি দেখেন শুরুতেই লিখছিলাম এখানে 60 ডিগ্রি। তো এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এটা আমাদের হবে কত 30 ডিগ্রি হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, সো এটা যেহেতু লম্ব সবসময় 90 ডিগ্রিতে ডিভাইড করে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। সো এইখান থেকে দেখেন ত্রিকোণমিতি দিয়ে কোনো সূত্র ছাড়াই, মানে যে সূত্র কথাটা আমি বারবার বলছি যেটা অ্যাভয়েড করেন, এইটা ছাড়াই আমরা এই ম্যাথের সলিউশন বের করতে পারি। সেটা কী হবে দেখেন, আমরা কি জানি যেহেতু 30 ডিগ্রি আছে, তো tan 30 ডিগ্রি ইকুয়াল টু কোথায়, tan ইকুয়াল টু আমরা কী জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট এই যে এইটুকুর ভ্যালুটাই বের হবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণটা ভ্যালু বের হচ্ছে না, মানে পুরো যে বাহুটা আছে, এই যে সম্পূর্ণ বাহুটার অর্ধেকটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তো এইটুকের দৈর্ঘ্যটাই আমাদের বের হয় প্রথমে। আচ্ছা, আমরা জানি এটা 1√3, এটার ভ্যালু সাধারণত এটাই, মানে সবসময় এটাই হয় আর কি। আর লম্ব যদি আমরা এখানে 1 কম্পেয়ার করেন, মানে এটা হলো সম্পূর্ণটা 1। সো আমরা এটা যদি 1 কম্পেয়ার করি তাহলে ভূমি কত দেওয়া থাকতেছে আমাদের, tan = লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, ভূমি আমাদের ভূমিই থাকলো, আমাদের এখানে কোনো যেহেতু ভ্যালু আমরা পাইনি, আমরা এটা সলিউশন পাবো। সো ভূমি = √3। ঠিক আছে, দেখেন এইটুকুর ভ্যালু হয়ে গেছে √3। সো এইটুকুর ভ্যালু √3 হবে। সো এটাকে আমরা বলতে পারি √3 + √3 2√3। ঠিক আছে, এখন আগের মতোই জাস্ট √3 দিয়ে 4 a স্কোয়ার মানে 2√3 স্কোয়ার মাইনাস পাই। সো এটাকে যদি আপনি করেন তাহলে হবে 3 / 4 × 4 3। সো 4 কেটে দেন মাইনাস পাই, মানে আলটিমেটলি আপনাদের যা থাকতেছে সেটা হলো √3 মাইনাস পাই। সো দেখেন দুইটাই কিন্তু ম্যাথ সলভের ওয়ে, এটাও একটা ওয়ে। এখানে আপনার কোনো লকিং সিচুয়েশন নাই যে আপনাকে ম্যাথটা পারতে হলে, একটা ডিফারেন্ট ম্যাথ পারতে হলে আপনাকে ডিফারেন্ট সূত্র জানতে হবে, এই ধরনের কমপ্লেক্সিটি এটার মধ্যে নেই। কিন্তু আপনি যদি এটাতে আগান তো এই ধরনের কমপ্লেক্সিটি আছে। সো এই সূত্র যে ব্যাখ্যা আছে, তারপরে আমি মনে করি যে এটা দিয়ে করা আপনাদের অনেক ইজি হবে। এবং দেখেন এটা দিয়ে করলে এই ম্যাথটা যদি একটু ডিফারেন্ট আঙ্গিকে কেউ আসে তাহলে আপনারা সলভ করতে পারবেন। যেমন ধরুন যদি এখানে আপনাদের বলে দেওয়া থাকতো, একটু নেক্সট পেজে যাই, ধরুন সেম জিনিস এখানে
এরকম, মানে এখানে যদি আপনাদের বলে দেওয়া থাকতো যে এটা হলো ভ্যালু হলো √3 এবং এটার ভ্যালু হলো √3, মানে দুইটা 2√3 যদি বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা আপনারা ওই সূত্র বা কোনো কিছু দিয়ে কিন্তু ওইভাবে বের করতে পারতেন না। কিন্তু এখন দেখেন আপনাদের যদি বেসিকটা জানেন যে আমাদের এটার ভ্যালু 3 বলছে, তাহলে এখন যদি আপনার এটার ভ্যালু 3 বলে এই শেডেড পোর্শনের এরিয়া বের করতে বলে তাহলে কিন্তু আপনি পারবেন। কীভাবে পারবেন দেখেন, আমরা এখানে কি জানি, এখানে আবার ওই সেম প্রসেস, এটার ভ্যালু 1, দেন এটার ভ্যালু আবার ধরেন ওই যে আমাদের বের করে নিতে হবে। সো ওটার ভ্যালু আমাদের লাগবে না। সো যে জিনিসটা এখানে এখানে 1টা বলা থাকবে না, সেই সময় আপনাকে এটা বের করে নিতে হবে। সো সম্পূর্ণটা যদি 2√3 হয়, 2√3 সেক্ষেত্রে আমরা বের করে নিতে পারবো √3 4a²। সো তাহলে এটা কি, এটা হলো সম্পূর্ণটার এরিয়া। সো আপনি এখানে দেখেন √3 × 4 × 3 4 4 3 আমরা বের করলাম, মানে ত্রিভুজের এই এরিয়া। এখন আমাদের বের করতে হবে যে এইখান থেকে আমাদের বের করতে হবে হলো এইটুকু বের করতে হবে। তখন দেখেন আমরা এটা কিন্তু জানি যে এটা হলো আমাদের 30 ডিগ্রি, এখানে এটা আমরা 90 ডিগ্রি কম্পেয়ার করি, এটুকু 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যেহেতু 180 ডিগ্রি ত্রিভুজ, সো এখানে 180 ডিগ্রি হলে আমাদের অবশ্যই 60 ডিগ্রি লাগবেই। সো এটা আমরা ফ্লাপ করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এখান থেকে যাই, আমাদের কী লাগবে, লম্বটা লাগবে। লম্বটা লাগলে কিন্তু লম্বের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। সো আমরা আবার ওই সূত্রে যাই, tan কত ডিগ্রি, ছিল আমাদের tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো tan 30 ডিগ্রি মান কত, 1√3 যদি হয়, লম্বর মধ্যে যায় না, লম্ব আমাদের লম্বই থাক, ভূমি দেখেন √3। সো দেখেন এখান থেকে আমরা যদি লম্ব √3 ইকুয়াল টু √3, তাহলে লম্ব ইকুয়াল টু কত হবে, 1। মানে আপনি যদি ম্যাথের বেসিকটা বুঝেন তাহলে আপনি যে কোনো দিক দিয়ে গেলে আপনার ম্যাথ সলিউশনে যাইতে পারবেন, ঠিক আছে। এইখানে দেখেন, এইখানে যে বিষয়টা আপনাদের কেন আমি 2 নম্বরটাকে বেটার বললাম, দেখেন এইখানে কিন্তু যদি আপনি এটা দিয়ে করতেন, এই একটা ম্যাথের মধ্যে আপনার 9টা সীমাবদ্ধ থাকতো, কিন্তু আপনি যদি এই থ্রুতে আগাইতেছেন তাহলে ম্যাথটা যদি আপনি যখন বুঝতে পারবেন, সো ম্যাথটা যেভাবে দিক বিষয়টা আপনার জন্য তো আরও হার্ড হবে না। কিন্তু ম্যাথ যদি আপনি না বোঝেন তখন ওই বিষয়টা যে একটা ম্যাথ সলিউশন করলে একটা ম্যাথে পারবেন। সো ওই থ্রুতে না গিয়ে আমি মনে করি সেকেন্ড থ্রুটা এই ম্যাথটা করার জন্য একটা বেস্ট হয়। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি পরের কোনো ভিডিওতে আবার আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।